আচ্ছা, কতগুলো ভগ্নাংশের লব ও হরের পার্থক্য যদি একই রকম হয় তাহলে কোনটি বড় ভগ্নাংশ আর কোনটি ছোট ভগ্নাংশ? সেক্ষেত্রে প্রায় সবাই শেখে এরকম যে লব হরের পার্থক্য যদি একই হয়, যেমন এখানে এক, এখানেও পার্থক্য এক এক এক, তাই না? সেক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ, আর যেটির লব ছোট সেটি ছোট ভগ্নাংশ। কথা সত্য, কিন্তু কেন? চলো আমরা সেই কেনটা বোঝার চেষ্টা করি। দেখি কারণে লব বড় হলে বড় ভগ্নাংশ, ছোট হলে ছোট ভগ্নাংশ। আর বেসিকটা বোঝার চেষ্টা করি। বিশ্বাস করুন, যদি শর্টকাট শিক্ষার বেসিক না জানে তাহলে কিন্তু কোনোদিন মানে পরীক্ষার হলে মনে থাকার সম্ভাবনা খুবই কম, খুবই কম। দুই ভাগের এক মানে হচ্ছে, ধরেন একটা রুটি দুই ভাগ করলাম, তার থেকে একটা অংশ। তিন ভাগের দুই মানে হচ্ছে তিন ভাগ করলাম দুই অংশ, এই দুই অংশ এই যে যেখানে দাগ আছে সেটা হচ্ছে দুই অংশ। চার ভাগের তিন মানে চার থেকে তিন অংশ। এবার পাঁচ ভাগের চার মানে পাঁচ ভাগ থেকে চারটা অংশ। এবার দেখুন তো এই চারটা রুটির মধ্যে কোন অংশটা বড়? হ্যাঁ, একের মধ্যে, এই রুটির মধ্যে এখানে দুই ভাগের এক মানে অর্ধেকটা, এখানে একটু বেশি, এতটুকু বাদ বাকি তিন, এই দুই অংশ হচ্ছে এটা, এখানে আরো বেশি, এখানে আরো বেশি। তাহলে বোঝা গেল যে লব যত বড় হয়, তত রুটির অংশ বাড়ে, মানে কোনো কিছুর অংশ তত বাড়ে, এই কারণে ভগ্নাংশটা বড় হয়ে যায়।